নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। জন্মাষ্টমীর শুভেচ্ছা আপনাদের সকলকে জানালাম। আর জানি এটা যখন আমি পোস্ট করব অলরেডি জন্মাষ্টমী আমাদের সবারই পালন হয়ে গেছে। তাই এখানে দেখুন আমি আজকে বেশি কিছু দেখাবো না। প্রথমে একটু তালের বড়া আমি করা দেখাচ্ছি। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপের একটু কম আমি সুজি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো এখানে একটু পরিমাণ মতো নারকেল কোড়া। ব্যাস এই দিয়ে কিন্তু তালের বড়াটা আমার হয়ে যাবে। জন্মাষ্টমীতে প্রচুর কাজ ছিল, আর যেহেতু আমি এখানে একা থাকি তাই আমি আর কোনো ভিডিওই রান্নার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তার জন্য কিন্তু প্রথমেই সরি চেয়ে নিলাম। এই যে দেখুন কথা বলতে বলতে আমার তালের এটা পুরো মাখা হয়ে গেছে। এবার কিন্তু এটা বড়ার জন্য একদম রেডি। এখানে অনেকে কলা দিয়ে থাকে তালের বড়া করার সময়, কিন্তু আমি আর কলাটা দিলাম না। অবশ্য আমি এই জিনিসগুলো সবটাই শিখেছি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আসলে আমার মা পায়েসটা পারে, মালপোয়াও পারে, কিন্তু এরকম পিঠে, তালের বড়া, তালের ক্ষীর আমার মা এগুলো কিছুই পারতো না। এগুলো সব শেখা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এই যে কথা বলতে বলতে এখানে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ঠাকুরেরটা কিন্তু আমার আগেই করা হয়ে গেছে। এটা শুধু বাইরের প্রসাদের জন্য। মানে এটা তো জানেন এটা আমার এঁটো করাই ছিল, তাই এটাতে তো আর ঠাকুরেরটা করব না। তাই এখানে দেখুন আমি তালের বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে আমি ভেজেছি এবং বেশ লালচে করে কিন্তু এটাকে এইভাবেই ভেজে নিতে হবে। তাই জন্য আর এই রান্নাটা আমি করেছি, মানে এই তালের বড়ার ভিডিওটা যখন করছি তখন আমার অলরেডি গোপালের ভোগ কিন্তু দেওয়া হয়ে গেছিলো। তাহলে চলুন তালের বড়াগুলো হোক। আর এরকমভাবে কিন্তু আমি সব কটা তালের বড়া করে নিয়েছি। এই যে দেখুন বেশ সুন্দর হয়েছে, কোনোটা মানে গায়ে গায়ে লেগেও যায় না, আর একদম বেশ মানে খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে মজার কথা কি জানেন, তালের বড়া আমি এই প্রথম করলাম, এই উড়িষ্যায় তালের বড়াটা আমি প্রথম করলাম। কারণ আমাদের ঘরে তালের বড়ার থেকে তালের ক্ষীরটা বেশি ভালো খায়, তাই তালের বড়া কোনো সময়তেই হয় না। যাই হোক, আজকে আর বেশি কথাও বলবো না, রান্নাও দেখাবো না। চলুন আজকে আমার গোপাল সোনাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। এই যে আমার দুটো গোপাল সোনা, এই যে খাটটা দেখছেন, এটা না এই খাটটা আমি দুটো সেট বানিয়েছি, একটা আমাদের আর একটা গোপাল সোনার। ঠিক সেম ডিজাইন, সেম খাট। তাই গোপাল সোনাদের প্রথমেই সকালে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। আর একই কালারের জামা আমি কিনে এনেছিলাম কলকাতা থেকে, যেন তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি না হয় জামা নিয়ে। আর সকালে ব্রেকফাস্টে দিয়েছিলাম বেশ অনেকটা চকলেট আর একটু বাটার। বাটার আমি এই কিউবগুলো মানে দিয়েছি যাতে গলে না যায়। এটা তো গলার কোনো অসুবিধা নেই, এখানেই থাকবে। বাটারে যে ছোটো ছোটো এগুলো পাওয়া যায়। আমি এইভাবে আমার গোপাল সোনাদের সাজিয়েছিলাম। আমি কোনো পুজো করি বা না করি, জন্মাষ্টমীটা আমি চেষ্টা করি খুব নিজের মতো করে করার, কারণ আমার গোপাল সেবা আমি আজকের থেকে করি না, গোপাল সেবাটা আমার বহু দিন ধরে করি। আর এই যে আমার গোপাল সোনাদের আমি খেতে দিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম, ভিডিও করার টাইম আর হয়নি। তাই এখানে আছে দেখুন ফ্রাইড রাইস দিয়েছি, তালের ক্ষীর দিয়েছি, একটু আলুর দম দিয়েছি নারকেল দিয়ে, দিয়েছি তালের বড়া, পায়েস, মালপোয়া, 2 রকমের মিষ্টি আর সুজি, আর সাথে 1 গ্লাস জল। এইটুকুই করতে পেরেছি, এর থেকে আর বেশি কিছু করতে পারিনি। খিচুড়িটা করিনি, কারণ সব বাড়িতেই তো খিচুড়ি খাবে, তা বাচ্চা মানুষ সব বাড়িতে খিচুড়ি খেয়ে নয়, আর এইবারটা একটু অন্যরকম খেয়েছে, তাই আমি ফ্রাইড রাইসই করে দিয়েছিলাম। আর আমাদের এখানে তেমন তো কোনো নেই, একার হাতে যতটুকু পেরেছি ততটুকুই গোপাল সোনাদের করে দিয়েছি। যাই হোক, আজকে তাহলে এই অবধি, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তবে আসি, টাটা।